ভিউয়ার্স, আজ আমরা রেজাল্ট এপিসোড নিয়ে চলে এসেছি ওয়াটার কিংডমে। ভিউয়ার্স, গত এপিসোডে আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন 6 ছুটি পেয়ারের অসাধারণ পারফরমেন্স। তারা নাচে, গানে এবং অভিনয়ে আপনাদেরকে মাতিয়ে রেখেছিল। আপনাদের পাঠানো ভোট এবং আমাদের বিচারকের রায় আজকে নির্ধারিত হবে কোন কোন পেয়ার আগামী এপিসোডে যাবে আর কোন কোন পেয়ার আগামী এপিসোডে যাবে না। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নেই আমাদের সেই 6 ছুটি পেয়ারের সাথে। প্রথমে আসছে C1, প্রেমা এবং সাগর, ইমরান এবং শমি, সাকিব এবং কাকন, রোহেল এবং অভি, C9 সাইমন এবং পিয়াসা, C12 আসাদ এবং মিমো, আসাদ তুমি একা, মিমো কোথায়? মিমোর এক্সাম যার কারণে ও আসতে পারে নাই, আমি ওকে অনেক। আসাদ, ভিউয়ার্স, গত এপিসোডে আপনারা যে পারফরমেন্সগুলো দেখেছেন তাদের গ্রুমিং এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, অ্যাক্টিং এর জন্য এসে হক অলিক এবং ডান্স গ্রুমিং এর জন্য ছিল হাবিব, তাদের কিছু কমেন্ট আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি। তো প্লিজ চলুন এবার দেখে নেই তাদের কমেন্টসগুলো। গিয়ে বেশ অবাকই হলাম। অবাক হওয়ার কারণ হচ্ছে ওরা এত ইমপ্রুভ করেছে, আমি রিয়েলি সারপ্রাইজ। আর এইবারের স্ক্রিপ্টগুলি করা হয়েছে মানে এই সময়টাকে মাথায় রেখে, কারণ ওরা যে সময় কাজ করছে, ওরা যখন অভিনয় করবে সিনেমায়, তখন ওরা যে জেনারেশনটাকে ফেস করবে, তো সেই জেনারেশন এবং সেই সময়টাকে মাথায় রেখে এইবারকার স্ক্রিপ্টটা করা হয়েছে ওদের মতো করে। আমি হাবিব, আজকে যে 6টি গানের সাথে 6টি জোড়া পারফরমেন্স করবে, এই 6টি গানের কোরিওগ্রাফি আমি করেছি। আর এই কোরিওগ্রাফি করাতে আমার খুব ভালো লেগেছে, কারণ ওরা আগের চেয়ে অনেক ভালো করতেছে। আশা করি আপনাদের কাছে ওদের পারফরমেন্স আপনাদের কাছে খুব ভালো লাগবে। দর্শক, আপনারা দেখলেন আমাদের গ্রুমার্সদের কমেন্টস। আমাদের হাতে রয়েছে চমক এবং রেজাল্ট। কোথাও যাবেন না, ফিরে আসছি ব্রেকের পর। টু ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন। ভিউয়ার্স, ব্রেকের আগে আলিফ আপনাদের বলেছিল যে চমক থাকবে। আলিফ, কি চমক থাকছে? ডিয়ার ভিউয়ার্স, আমাদের সব কন্টেস্টেন্টকে আপনারা সবসময় দেখেন যে খুব সিরিয়াস ভঙ্গিতে থাকে, টেন্সড থাকে। আমরা এখান থেকে ওদের হার্টবিট শুনতে পাচ্ছি। আসলে কি এরা এত সিরিয়াস, এত টেন্স থাকে সবসময়? না, এরা কিন্তু অনেক ফানি, অনেক মজার মজার কিছু জিনিস এরা করে। লেটস হ্যাভ এ লুক। আন্ডারস্ট্যান্ডিং তো খুব ভালো না ভাইয়া? ভালোই পারফরমেন্স আপনাদের দিব। এখন আপনারা আমার জন্য সরি, ছেলেটা একটু বুদ্ধু কিন্তু পারবে। স্ক্রিনে যারা তাহলে আমাদের তবে আমাদের ধারণা আমরা আপনাদের ভালো কিছু করতে হওয়ার জন্য সরি। যে কোনো মোবাইল থেকে যত খুশি তত প্লিজ আমাদের SMS দিবেন, কারণ আপনাদের এক একটি মূল্যবান SMS আমাদের নিয়ে যাবে। স্যার, আমার একটা প্রেস্টিজ আছে না, 69 এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে যত খুশি ততবার। বলি নাই তো। আমি রোহেল, আমি অভি। ডিয়ার ভিউয়ার্স, ফান টাইম শেষ, এখন সিরিয়াস টাইম, অর্থাৎ রেজাল্ট অ্যানাউন্সের সময়। প্রথমেই আমি আলিফ রেজাল্ট অ্যানাউন্সমেন্ট একটু পরে হবে, কিন্তু ভিউয়ার্স কিছুক্ষণ আগে আমাদের কন্টেস্ট্যান্টরা কিছু কমেন্ট করেছিল এই আসন্ন রেজাল্ট নিয়ে। চলো না সেটা একবার দেখে আসি। ওকে। আজকে সকালে পরবর্তীতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতে পারবো না বা এরকম কিছুই না, আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, এটাও আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আসলে আমার যতটুকু কষ্ট লাগবে তার চেয়ে বেশি কষ্ট লাগবে আমার রিলেটিভ, আমার আত্মীয় স্বজন যারা আমাকে ভোট করেছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এবার আমরা রেজাল্ট অ্যানাউন্সমেন্টের জন্য সম্পূর্ণভাবে তৈরি। তবে তার আগে আলিফ, তুমি তো সব সেফ পেয়ারদের নাম বলে দিচ্ছ, আমি তো টেনশনে পড়ে গেলাম কাকে কি বলি। এই 4টি পেয়ারের মাঝ থেকে
এখন আমি যার নাম নিচ্ছি, আসাদ, তোমার সঙ্গে এমনিতেই মিমো নেই, তুমি কতটুকু শখ বিয়ার করতে পারবে? আই এম স্টিল ডাউটফুল। এনিওয়েজ, আসাদ, মিমো, কাপল নাম্বার 12, ইউ আর সেফ। ভালো লাগতেছে, আবার দুঃখ লাগতেছে। আমার ফ্রেন্ড সাইমন, ও টিকবে কি টিকবে না, এই নিয়ে খুব টেনশন হচ্ছে। আর আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে SMS করেছে।